আসছে বিস্তারিত খবরে। মালদহের গাজলে গ্রেপ্তার মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে গ্রেপ্তার করল সিআইডি। রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এই ব্যবসায়ীর বাড়ি থেকে 1,39,00,000 টাকা উদ্ধার হয় বলে সূত্রের খবর। এই টাকা গুনতে আনা হয় টাকা গোনার মেশিন। এরপরেই এই গ্রেপ্তারি। কিন্তু কেন হঠাৎ এই মাছ ব্যবসায়ী সিআইডি স্ক্যানারে এলেন? রবিবার সকাল 10:30 নাগাদ এদিন তার গাজলের বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। এরপর টানা জিজ্ঞাসাবাদ চলে। সূত্রের দাবি, জয়প্রকাশের শোয়ার ঘরের খাটের তলায় একটি ব্যাগ রাখা ছিল। সেই ব্যাগ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়। যদিও কী কারণে একজন মাছ ব্যবসায়ীর বাড়িতে এত নগদ টাকা পাওয়া গেল তার সুদূত্তর তদন্তকারীরা পায়নি বলেই খবর। এরপরেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, বাড়ি থেকে ধৃত জয়প্রকাশকে গাজল থানায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জয়প্রকাশের এক আত্মীয় রয়েছেন। সম্প্রতি তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ ছিল। তাকে জেরা করে জয়প্রকাশের নাম তদন্তকারীরা জানতে পারে বলে সূত্রের খবর। এরপরেই এদিন গাজলে হানা দেন তদন্তকারীরা। চিটফান্ড মামলায় আরও তৎপর সিবিআই। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেপ্তারির পরেই এবার সিবিআইয়ের নজরে তার ঘনিষ্ঠরা। বীজপুরের বিধায়ক এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। রবিবার সকাল 9:30 নাগাদ হালিশহর কাঁচরাপাড়ার বিভিন্ন প্রান্তে সিবিআইয়ের মোট 6টি দল পৌঁছয়। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর জেটিআর পৈতৃক বাড়ি থেকে শুরু হয় তল্লাশি। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্যা দে। অনন্যা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? একদম সুপর্ণ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে চিটফান্ড মামলায় আরো তৎপর হয়ে উঠেছে সিবিআই। হালি শহরে 6 জায়গায় চলছে সিবিআই তল্লাশি। কোথায় কোথায় তল্লাশি চালিয়েছে সিবিআই? একদমই সুপর্ণা, যেমনটা আমরা জানতে পারছি যে গত শুক্রবার কিন্তু সানবার্গ চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। আর রবিবার সকাল থেকে চিটফান্ড মামলায় আরো তৎপর সিবিআই। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির গ্রেপ্তারের পরই কিন্তু তার নজরে রয়েছে তার ঘনিষ্ঠরা। রবিবার সকাল আজকে সকাল 9:30 নাগাদ কিন্তু হালিশহর কাঁচরাপাড়ার বিভিন্ন প্রান্তে সিবিআই এর মোট 6টি দল কিন্তু পৌঁছে দেয়। তারপরই তার ঘনিষ্ঠদের বাড়িতে পৌঁছায় তারা। সূত্রের খবর, তালিকায় রয়েছে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়ি, কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর ঝুম্পা সিং এর বাড়ি। এছাড়াও রাজু ঘনিষ্ঠ আরো 3 জায়গাতে সিবিআই হানা দিয়েছে বলে জানা গেছে। একদমই অনন্যা, তোমার কাছে আমি আরো জানতে চাইবো যে চিটফান্ড মামলায় বীজপুরের বিধায়ক এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু এই মামলায় হঠাৎ তাদের নাম কেন উঠে আসছে? এই বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো তুমি? একদমই সুবর্ণা, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী জেটিআর পৈতৃক বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়েছে সিবিআই। যেমনটা জানা যাচ্ছে, সুবোধ এবং কমল কিন্তু সম্পর্কে 2 ভাই। জানা যাচ্ছে যে বীজপুরের বিধায়কের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল এই রাজু সাহানি। তারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিনের ভালো বন্ধুও ছিলেন দুজনে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সে কারণেই কিন্তু রাজুর গ্রেপ্তারির পর সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি চলছে বলে দাবি করেছেন বীজপুরের বিধায়ক। তিনি কোনোভাবেই এই চিটফান্ড মামলায় যুক্ত নয় বলেই দাবি করছেন তিনি। একদমই তাই। অনন্যা, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।